মা পাখিটি যতই ঝড় বৃষ্টি হোক সে নিজের ছানার জন্য দানা আনতে যাবে বৃষ্টিতে। টিঙ্কু বেটা, গুড়িয়া বেটি, আমার কাছে এসো তোমরা। মা পাখিটি আদর করছে আর বোঝাচ্ছে, বাচ্চারা তোমরা এই বৃষ্টি ঝড়ে বের হয়েও না বাড়ি থেকে, আমি তোমাদের জন্য দানা আনতে যাচ্ছি। মাম্মা, বাইরে তো খুবই বৃষ্টি পড়ছে, এই ঝড় বৃষ্টিতে তুমি কেমনি দানা আনতে যাবে? যেমন আমার মা আমার জন্য দানা আনতে যেত, ঝড় হোক কিংবা বৃষ্টি, আমায় তোমাদের জন্য দানা আনতে যেতে হবে। এই বলে মা পাখিটি দানা আনতে চলে গেল। মা পাখিটি সোজা গিয়ে পায়রার বাড়িতে গিয়ে ওঠে, বলে চলো আমাদের ছানাদের জন্য দানা আনতে যেতে হবে। পায়রার কাছে তো ছাতা ছিল, কিন্তু মা পাখির কাছে কিছুই ছিল না। তারা দুজনেই বেরোলো নিজের ছানাদের জন্য দানা আনতে। ছানাদের জন্য এই ঝড় বৃষ্টিতেই বেরোলো তারা। দানা নিয়ে এই দুই ভাই বোনে ঝগড়া লাগিয়েছে। গুড়িয়া বলে এটি আমার দানা, আর টিঙ্কু বলে এটি আমার দানা। দুজনে ঝগড়া করতে করতে দানাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় টিঙ্কু। বনের উপরে রাগ করে টিঙ্কু এই বৃষ্টি না দেখে ঘর থেকে বের হয়ে গেল। আমারই দোষ আছে, আজ যদি আমার টিঙ্কু ভাইকে আমি দিয়ে দিতাম দানাটা, তো আমার ভাই আজকে যেত না। বুনু নোংরা, আজ যদি আমার বুনু আমাকে দানা দিত, তাহলে আমি এই বৃষ্টির মধ্যে বের হতাম না, না জেনে শুনে আমি বের হইতাম। আমার খুব ভয় পাচ্ছে। টিঙ্কুকে কাঁদতে দেখে নেই সুন্দরী কাক, তাকে বলে, টিঙ্কু বেটা তুমি এখানে এসো আমার কাছে। টিঙ্কু সুন্দরী কাকের কথা শুনে সুন্দরী কাকের কাছে গিয়ে বসলো আর বলল, আমার বুনু নোংরা। সুন্দরী কাক বলে, না বাবা টিঙ্কু, বুনু কখনো নোংরা হয় না, ভাইয়ের জন্য তো জীবন দিয়ে রে। টিঙ্কু কাঁদছে আর বলছে, সুন্দরী আন্টি আমি খুব ভুল করেছি, আমায় আমার বাড়ি নিয়ে চলো। সুন্দরী কাক টিঙ্কুকে বলে, বাবা টিঙ্কু দাঁড়াও, তোমার মা তো আমার বান্ধবী এলো, বৃষ্টিটা ছুটলেই তোমাকে আমি সাথে নিয়ে যাব তোমার বাড়ি। দানা নিয়ে মা পাখিটি বাড়ি এলো। মা তুমি চলে এলে, জানো টিঙ্কু ভাই আমার বাড়ি থেকে চলে গেছে। গুড়িয়া বেটির কথা শুনে মা পাখিও কাঁদতে লাগলো। টিঙ্কু আমার ছেলে ভালো করে উঠতেও পারে না, সে কোথায় যে গেল? সেই সময় চলে আসে সুন্দরী কাক টিঙ্কুকে নিয়ে। টিঙ্কুকে দেখে তার বোন গুড়িয়া খুবই খুশি হয়। গুড়িয়া টিঙ্কুকে গলায় লাগিয়ে আদর স্নেহ করতে লাগলো। ভাই তো বোনের জীবন হয়, ভাই আমার ভাই। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটু নতুন গল্পের সাথে।